যদি দিন রাত 24 ঘন্টা শুভেন্দু অধিকারী লাপায় তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করবে না, থেকে গোলাপ ফুল দিয়ে তাকে পুজো দিয়ে ওয়েলকাম জানাবে? একদম ঠিক করেছে। আমি তো একটা কথা বলতেছি যে এইসব নেতাদেরকে না, আমি মনে করি এদেরকে দড়ি দিয়ে মানে পায়ে ঝুলিয়ে এদেরকে এরকম উল্টো করে সোজা করবে জনগণ। জনগণ জনার্দন, জনগণের উপরে কোনো মাইকালালের বাচ্চা যেতে পারে না। সরকারকে যেমন জনগণ ভোট দিয়ে ইলেক্ট করতে পারে, আবার সরকারকে ভোট না দিয়ে না, আবার কিন্তু জনগণ কিন্তু তাদেরকে আউট অফ সাইড করে দিতে পারে। ঠিক আছে, ও যতই যা করুক, আজকে বিধানসভা থেকে তাকে 1 মান্থের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপরে ভারতীয় জনতা পার্টিকে বয়কট করবে পুরো ভারতবাসী। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি স্বপ্না ভাদুড়ী চ্যালেঞ্জ করলাম। ভারতীয় জনতা পার্টির একটাই ওদের সাবজেক্ট, মুসলিমদের পেছনে না লাগলে ওদের সারা দিনের খাবার হজম হয় না। শুভেন্দু অধিকারী যদি মনে করে যে 2026-এ ওই যেটা বলছে যে হিন্দু সরকার মানে গঠন করবে বাংলার বুকে, আমার মনে হয় এইরকম স্বপ্ন কখনোর জন্যই কমপ্লিট হবে না। কারণ শুভেন্দু অধিকারী সংবিধানটাকে তৈরি করেনি। শুভেন্দু অধিকারীকে একাকে দিয়ে মানে দেশ চলে না। আর শুভেন্দু অধিকারী তো 3 কোটির একজন মামুলি একজন নেতা, ওর কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আমি একটা কথাই জানি, শুভেন্দু অধিকারীর পেশা এন্ড নেশা, ওদের একটাই কাজ, মানে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির একটাই ওদের সাবজেক্ট, মুসলিমদের পেছনে না লাগলে ওদের সারা দিনের খাবার হজম হয় না। শুভেন্দু অধিকারী যদি মনে করে যে 2026-এ ওই যেটা বলছে যে হিন্দু সরকার মানে গঠন করবে বাংলার বুকে, আমার মনে হয় এইরকম স্বপ্ন কখনোর জন্যই কমপ্লিট হবে না। কারণ শুভেন্দু অধিকারী সংবিধানটাকে তৈরি করেনি। শুভেন্দু অধিকারীকে একাকে দিয়ে মানে দেশ চলে না। আর শুভেন্দু অধিকারী তো 3 কোটির একজন মামুলি একজন নেতা, ওর কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আমি একটা কথাই জানি যে ভারতবর্ষের মধ্যে যে 28খানা রাজ্য রয়েছে, তার মধ্যে যে পশ্চিমবঙ্গ স্টেট, এই পশ্চিমবঙ্গ স্টেটটা এমনই একটা রাজ্য যে রাজ্যের থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়, একতার বার্তা দেওয়া হয়, ঐক্যতার বার্তা দেওয়া হয়। এবং ব্রিটিশদের বিরুদ্ধে যখন আওয়াজ তুলেছিল, তখন কিন্তু বাংলার মানে বাংলা মায়ের সন্তানরাই কিন্তু প্রথমে কিন্তু আওয়াজ তুলেছিল। তো যেখানে হিন্দু মুসলিম মিলে একতা ঐক্যতা হয়ে ইংরেজদের মতন মানুষকে যদি দেশের থেকে তাড়াতে পারে, আর এই শুভেন্দু অধিকারী যদি বলে যে এখানে হিন্দু আমরা সরকার করব 2026-এ, তারপরে হচ্ছে জিহাদি মুক্ত করব, আমার মনে হয় এইসব কথা বলে ওরা আরো নিজেদের জায়গা নষ্ট করছে। বাংলার প্রত্যেকটা মানুষ যথেষ্ট মানে সচেতন, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বাস করে। আমার মনে হয় তাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে যদি তারা মনে করে যে আমরা এটা করব ওটা করব, গাল গল্প দিয়ে আমরা এখানে অন্যভাবে আমরা একটা মানুষের কাছে মেসেজ আমরা প্রোভাইড করব, আমার মনে হয় সেটা সব থেকে বড় ভুল ধারণা। বাংলার মানুষ না হিন্দু না মুসলিম না শিখ না সাই না ইসাই না জৈন না বৌদ্ধ এইটা জানে না। তারা জানে অল কমিউনিটির মানুষকে রেসপেক্ট করতে হয় এবং সবাই মিলে একতা ঐক্যতায় চলতে হয়। শুভেন্দু অধিকারী, হ্যাঁ আমি এই নিউজটা দেখেছিলাম যে এরকম মুসলিমদেরকে বলছে জিহাদিদেরকে গাছে উল্টো করে তাদেরকে সোজা করবে। আরে সোজা মুসলিমদের করা লাগবে না, সোজা তো করে দেবে ভারতবাসী এদেরকে। ঠিক আছে, যেভাবে এরা প্রত্যেকটা টাইমে একটা ডোমেস্টিক ভায়োলেন্স সৃষ্টি করে, আমি মনে করি একজন নেতা তাকে মানুষ কিন্তু অনেক কিছু দেখে কিন্তু তাকে ভোট দিয়ে ইলেক্ট করে। কিন্তু শুভেন্দু অধিকারীর মতন এই 3 কোটির মামুলি নেতা যে হনুমানের মতন দিন রাত লাফায় আর জিহাদি মুক্ত বাংলা চাই, জিহাদি মুক্ত ভারতবর্ষ চাই, হিন্দু রাষ্ট্র করব, তারপরে হিন্দু সরকার সংগঠন হবে, তারপরে জিহাদি বলছে, উগ্রবাদী বলছে। আমি একটা কথা বলতে চাই যে অন্যায় যে করবে তার জন্য অবশ্যই আইন রয়েছে। ভারতে যেটা রুলস অফ ল প্রত্যেকটা মানুষের জন্য সমান। তাহলে এই যে ইয়ের থেকে ট্রেনে যারা এই মানে পাথর দিয়ে তারপরে ডান্ডা দিয়ে ইট দিয়ে যা কিছু পাচ্ছে তাই দিয়ে ট্রেনগুলোকে ভেঙে যেভাবে সরকারি সম্পদ নষ্ট করছে, ঠিক আছে, সেই সব মানুষগুলোকে জিহাদি কেন বলা হচ্ছে না? কারণ তারা তো নামাজ পড়তে যায় না, তারা তো মন্দিরে যায়। আমি কিন্তু প্রথম কথাটা বলতে চাই, আমি কোন সম্প্রদায়ের প্রতি আঘাত দিয়ে কথা বলা পছন্দ করি না, এটা আমার রীতি এবং নীতি। কিন্তু অন্যায় যে করবে অবশ্যই সে মানে সমাজের চোখে অপরাধী। জিহাদি কাকে বলে? ওরা তো জিহাদির বাবা। আজকে ভারতীয় জনতা পার্টি জবের থেকে এই ক্ষমতায় এসছে ভারতবর্ষের মাটিতে, জিহাদি জিহাদি করে তো ওরা নিজেরাই জিহাদির কাজ করছে। ঠিক আছে, আমি মনে করি যে যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য আইন প্রশাসন রয়েছে, সংবিধান রয়েছে, দেশের আদালত রয়েছে, বিচার করার জজ সাহেবরা রয়েছে। শুভেন্দু অধিকারী বিচার করার কেউ না। ঠিক আছে, অন্যায় আর ন্যায় দুটোকে সমাজের চোখে মানে দেখার মতো ক্ষমতা, বিচার করার মতো ক্ষমতা ভারতবাসীর প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু শুভেন্দু অধিকারীর নেই। না নেই ওদের ভারতীয় জনতা পার্টির উপর লেভেল থেকে নিচে লেভেলে। এখন যদি দিন রাত 24 ঘন্টা শুভেন্দু অধিকারী লাপায় তাকে বিধানসভা থেকে সাসপেন্ড করবে না, থেকে গোলাপ ফুল দিয়ে তাকে পুজো দিয়ে ওয়েলকাম জানাবে? একদম ঠিক করেছে। আমি তো একটা কথা বলতেছি যে এইসব নেতাদেরকে না, আমি মনে করি এদেরকে দড়ি দিয়ে মানে পায়ে ঝুলিয়ে এদেরকে এরকম উল্টো করে সোজা করবে
করবে জনগণ। জনগণ জনার্দন, জনগণের উপরে কোনো মাইকালালের বাচ্চা যেতে পারে না। সরকারকে যেমন জনগণ ভোট ইলেক্ট করতে পারে, আবার সরকারকে ভোট না দিয়ে না, আবার কিন্তু জনগণ কিন্তু তাদেরকে আউট অফ সাইড করে দিতে পারে। ঠিক আছে, ও যতই যা করুক, আজকে বিধানসভা থেকে তাকে 1 মান্থের জন্য সাসপেন্ড করা হয়েছে। এরপরে ভারতীয় জনতা পার্টিকে বয়কট করবে পুরো ভারতবাসী। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি স্বপ্না ভাদুড়ী চ্যালেঞ্জ করলাম। ও কি বলেছে যে আর কিছুদিন পরে বাংলার মাটিতে হিন্দু বয়েরা, মায়েরা, বোনেরা, দিদিরা তারা একদম শাখা সিঁদুর পরতে পারবে না। আমি মনে করি এই কথা বলার অধিকার অগ্নিমিত্রা পালের নেই। ও তো একজন এমএলএ, ও কি জানে না যে কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে চাই? ওরা কি বলতে চাইছে যে মুসলিমরা মাথায় উঠে গেছে, আগামীতে হিন্দু বউ মায়েরা বোনেরা কেউ বার হতে পারবে না। আরে বিজেপি তো সেই দিনকে মানুষ চিনলো, তার কারণ মোদিজি ভুলভাল কথা বলে মানুষকে নানা রকম মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে 2014-তে ক্ষমতায় আসছে। আর অমিত শাহ তো বলে যে দেখিয়ে कुछ कुछ बातें तो झूठ हम लोग को बोलना पड़ता है, जुमला तो बोलना पड़ता है। আজকে যাদেরকে বলেছিল 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে যাবে, কার এসে একটা মানুষ এসে স্বপ্না ভাদুড়ীর সামনে দেখে তাদের অ্যাকাউন্টে 15 লাখ টাকা এসেছে? আমি সারা জীবন বিজেপি পার্টিকে সাপোর্ট করব, বিজেপির এগেইনস্টে ভিডিও করব না। ঠিক আছে, অগ্নিমিত্রা পাল যদি মনে করে যে আমি হচ্ছে হিন্দুদের এই কথা বলবো আর হিন্দু পরিবারের মা বোনেরা দিদিরা তারা বলবে না, তো অগ্নিমিত্রা পাল ঠিকই বলছে। শাখা সিঁদুর ও বাঁচানোর কে? শাখা সিঁদুর যদি কোনো মহিলার বাঁচায় সেটা ঈশ্বর ছাড়া পৃথিবীতে কারোর ক্ষমতা নেই। অগ্নিমিত্রা কোথাকার হরিদাস পাল যে ও আমাদের শাখা সিঁদুর ইয়ে করবে? আমি তো ব্রাহ্মণ ঘরের বউ, ভাদুড়ী, আমার টাইটেল সারা পৃথিবীর লোক ছেড়ে ভাদুড়ী এক কথাই। অগ্নিমিত্রা পালের থেকে না অনেক উপর কাস্টের আমি। কিন্তু আমার কথা যে মানুষ কখনোর জন্য দুরকম চোখে দেখলে হবে না। ঠিক আছে, মেল এন্ড ফিমেল আদারওয়াইজ কোনো মানুষ হয় না। আর মানুষকে যে ভালো না বাঁচতে পারে, আমি মনে করি অগ্নিমিত্রা পাল যদি মনে করে যে আমি হিন্দুদের এই কথা বলে, আমি তাহলে হিন্দুদের কাছে খুব প্রিয় হয়ে গেলাম। হিন্দুরা যারা বিশেষ করে দেশপ্রেমী, যারা সমাজপ্রেমী, যারা মানে নিরপেক্ষতা বিচার করতে জানে, তারাই অগ্নিমিত্রাকে না ঝাঁটা দিয়ে পেটাবে। আমার হিন্দু মা বোনেরা ও শাখা সিঁদুরের কথা বলে, আমাদের দুঃখ লাগে না?